হ্যালো বন্ধুরা, অনন্যা ঘরে বাইরে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুবই ভালো আছি। তো আজকে আমাদের রাতের মেনু দই চিকেন আর হচ্ছে রুটি। তো রুটিটাও নিয়ে চলে এসেছে, এবার আমি চটপট দই চিকেনটা করে ফেলবো। এটা কিন্তু পেঁয়াজ ছাড়া দই চিকেন। তো আমার সমস্ত কাটা বাটা হয়ে গেছে, সেগুলো আর দেখালাম না কিভাবে কাটলাম কিভাবে বাটলাম। তো সোজা চলে যাই রান্নাতে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন এবং এটা বোনলেস নয়, উইথ বোন। আর আমি মশলার মধ্যে দেখো কি কি নিয়েছি। প্রথমে হচ্ছে আদা রসুন আর জিরে বাটা, তারপরে নিয়েছি 100 গ্রাম মতন টক দই, আর একটা মাঝারি সাইজের টমেটো, আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। মশলার মধ্যে আছে 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন নুন, এবার 1/2 টিস্পুন করে ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন গুঁড়ো লঙ্কা, আর এদিকে একটা শুকনো লঙ্কা এরকম চিড়ে রেখেছি। এবার এই মশলাগুলো আমি এই টক দইটার সঙ্গে প্রথমে মিশিয়ে নেব। এবারে এই পুরো মিক্সটা আমি চিকেনের সঙ্গে মাখিয়ে নেব খুব ভালো করে। এরপর আধ ঘন্টা আমি এটাকে রেখে দেবো। তো এই ম্যারিনেটের প্রসেসটা যত বেশিক্ষণ হবে তত বেশি ভালো। তবে যদি সময় কম থাকে তাহলে 10 থেকে 15 মিনিট এরকম মাখিয়ে মশলাটা তারপরে তোমরা ফ্রিজেও পুরে দিতে পারো। এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা এরকম জিরে জিরে করে রেখে দিয়েছি কেটে, আর এই আদাগুলো রেখে দিয়েছি পরে দেব বলে। তো প্রথমে কড়াতে তেলটা গরম হয়ে গেলে আমি গোটা গরম মশলা দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে আছে 3টে এলাচ, লবঙ্গ আর দারচিনি, তারপরে তেজপাতাটা দিয়ে দিলাম। এগুলো একটু গরম হয়ে গেলে দিলাম আদা রসুন আর জিরে বাটাটা। এটার পরিমাণটা 1 চামচ মতন হলেই হবে। এরপর কুচি কুচি করে কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম। পরে কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা দেখো খুব ভালো করে কষে নিয়েছি। এরপর ম্যারিনেট করা চিকেনটা এর উপরে দিয়ে দিলাম। এবার এই মশলাটা ভালো করে মাখিয়ে নিলে আমি এটা চাপা দিয়ে দিলাম যাতে ভাপে জলটা বেরিয়ে আসে চিকেন থেকে। এবার ঢাকনাটা খুলে নিলে দেখবো বেশ জলটা বেরিয়ে এসেছে চিকেন থেকে। আমার চিকেনটা প্রায় তৈরি হয়ে গেছে, বেশ সেদ্ধ হয়ে গেছে। তো এর ওপরে আমি চিড়ে রাখা যে কাঁচা লঙ্কা সেগুলো দিয়ে দিলাম, আর হচ্ছে আদা কুচিও ছড়িয়ে দিলাম। এরপরে আমি ধনে পাতা কুচি করে রেখেছিলাম, তো সেটাও এর ওপরে ছড়িয়ে দিলাম। হালকা যাতে একটু ঝাঁঝটা থাকে তার জন্য আমি 1 চামচ মতন সর্ষের তেল এর ওপরে ছড়িয়ে দিয়েছি। খুব ঘরোয়া পদ্ধতিতে আমার এই দই চিকেনটা তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও।
তো তোমরা দেখে নিলে কিভাবে আমি খুব তাড়াতাড়ি পেঁয়াজ ছাড়া দই চিকেনটা করলাম। তো এটা ভীষণই সুস্বাদু হয়েছিল, মানে বা খাওয়ার সময় অনেকক্ষণ ধরে খেয়েছি, আসলে খাওয়াটা শেষ করতে চাইছিলাম না, এত ভালো হয়েছিল। এর আগেও আমি দই চিকেন করেছি, কিন্তু প্রত্যেকটা বারে না আলাদা আলাদা টেস্ট হয়েছে, কিন্তু এবারেরটা সব থেকে বেশি ভালো হয়েছে। আমি তোমাদেরকে বলছি বলে বাড়িয়ে বলছি না একটুকু, সত্যি ভীষণ ভালো হয়েছিল। আর তোমরা এরকম চটপট আর কি দই চিকেন খুব তাড়াতাড়ি করে ফেলো এরকম পেঁয়াজ ছাড়া। তো তোমরা একটু ট্রাই করে দেখো, আর কীরকম লাগলো খেয়ে সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার এই ভিডিওটা কীরকম লাগলো সেটাও আমাকে জানাবে। তোমরা কিন্তু এটা ভাতের সঙ্গেও খেতে পারো, তো রুটি কিংবা ভাত দুভাবেই এটা খাওয়া যায়। তো ভাতের সঙ্গে হলে একটুখানি গ্রেভিটা বেশি রেখো, তাহলে ভাতটা মেখে খেতে ভালো লাগবে আরও। তো পরিমাণটা তো তোমরা দেখলেই যে কতগুলো পরিমাণ আমি করলাম, মানে মেশালাম আর কি, সেই মশলার পরিমাণগুলো তো তোমরা দেখেই নিলে। তো আমি 500 মতন মাংস করেছিলাম, যেহেতু রাতের জন্য তাই বেশি করিনি, তো সেই অনুযায়ী মশলাগুলো দিয়েছি। তোমরা 1 কিলো হলে সেই অনুযায়ী সেই অনুপাতে বাড়িয়ে বাড়িয়ে মশলাগুলো দিও। তো এই ভিডিওটা কীরকম লাগলো সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও টং করে বাজিয়ে দিও। তো খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভ্লগে। টাটা।